হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে নতুন আরো একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি যে ভিডিওটা নিয়ে আজকে হাজির হয়েছি সেটা হলো আমরা কিভাবে একটা ফাইলের ড্রয়িং দেখে আমরা কিভাবে সেটা বুঝবো যে আসলে ড্রয়িং দ্বারা আমাদেরকে কি বোঝানো হয়েছে। তো এখানে দেখেন, এখানে আছে একটা হচ্ছে ফাইলের ড্রয়িং। তো ফাইলের ড্রয়িং এর ভেতরে আমরা যদি এটা দেখে লেআউট দিতে যাই তাহলে আমাদের প্রথমে বুঝতে হয় যে এই যে দেখেন এখানে একদিকে আছে হচ্ছে 1 2 3 4 5 এভাবে আছে, তার মানে এখানে আছে 5টা গ্রিড। আর এ বি সি ডি ই এফ এরকম আছে, যেটা এদিকে আছে আর একটা গ্রিড, অর্থাৎ একদিকে হলে 1 2 3 4 আর একদিকে হচ্ছে ইংলিশ লেটার দ্বারা বোঝানো হয়েছে এক একটা গ্রিড। তো যাই হোক, এখানে দেখেন এই অংশটা হচ্ছে পুরোটা ফাইল ক্যাপ, অর্থাৎ এইগুলা প্রত্যেকটা এক একটা ফাইল ক্যাপ। এখানে আছে হচ্ছে যেগুলো যে রাউন্ড করে দেয়া আছে সেগুলো হলো আমার ফাইলের পজিশনটা দেখানো আছে, এবং এখানে আছে মাঝখানে আছে হচ্ছে কলাম, আর পুরোটা মিলে হচ্ছে ফাইল ক্যাপ। আর এটা হচ্ছে দেখানো আছে যে 2P1, অর্থাৎ এখানে দেখেন এখানে P2 আর হচ্ছে P1, অর্থাৎ এই প্লটে আসলে দুই রকমের ফাইল দেখানো আছে। সেটা হলো একটা P1 আর একটা হচ্ছে P2, অর্থাৎ এখানে 2P1 মানে বোঝানো হয়েছে যে দুইটা P1 টাইপের ফাইল এখানে আছে, আর এইখানে আছে 2P2 মানে দুইটা P2 টাইপের ফাইল দেখানো আছে। আর এখানে আছে দেখেন 3P2, অর্থাৎ টাইপ 2 এর 3টা ফাইল এখানে আছে। আবার এখানে আছে 5P1, P1 এর 5টা ফাইল, এখানে 1টা 2টা 3টা 4টা এবং 5টা। তো যাই হোক, যখন আমরা ড্রয়িং দেখে লেআউটটা শেষ করব, লেআউট কমপ্লিট হওয়ার পরে ফাইলের পয়েন্টগুলো আমরা দিব। ফাইলের পয়েন্ট দেওয়ার পরে যখন আমরা মূলত প্র্যাকটিক্যালি কাজ শুরু করব, তার আগে অবশ্যই আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হিসাবে একটা প্রজেক্টে দায়িত্ব পালন করবেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে যে ড্রয়িং এ আসলে কি বোঝানো হয়েছে, কোথায় কি আছে, সেইভাবে সবকিছুই আপনাকে ডিটেলস জানতে হবে বা বুঝতে হবে। তাহলেই আপনি কাজটা করাইতে পারবেন, না হলে কাজ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এখানে দেখেন, যখন আমি ফাইলের লেআউট দেখে ফাইলের লেআউটটা কমপ্লিট করব, তারপর থেকে আমার ফাইলের কাজটা মূলত শুরু হবে। তো ফাইলের কাজ শুরু হওয়ার যখন আপনি ফাইলের ড্রয়িংটা বুঝতে যাবেন, তখন এখানে দেখেন একটা প্রথম দিকে একটা নোট দেয়া আছে। দেখেন এখানে কংক্রিট, অর্থাৎ কংক্রিটের যে নোটটা দেয়া আছে ফাইলের ক্ষেত্রে, কংক্রিট মিক্সিং দেয়া আছে হচ্ছে 1:1.5:3, অর্থাৎ 1:3 রেশিওতে আমরা ফাইলের কাস্টিংটা করব, মিক্সারটা আমরা রেডি করব।
তার মানে এরপরে এখানে দেয়া আছে f prime c is equal to 28 day cylinder tray string 300,000 psi। অর্থাৎ আপনি যখন ওই কংক্রিটের সিলিন্ডার টেস্ট করবেন 28 দিন পরে, যখন আপনি সিলিন্ডারটা টেস্ট করবেন, তখন সেই সিলিন্ডারের স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ আসবে হচ্ছে আপনার 3000 psi। অর্থাৎ আপনি যদি 1:3 রেশিওতে আপনি কংক্রিটটা মিক্স করেন, তাহলে সেটা 28 দিন পরে সেটার সিলিন্ডার টেস্টের রিপোর্ট যদি আপনি নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সেখানে 3000 psi আসতে হবে। অর্থাৎ এই পরিমাণ ধরেই আপনার এই পাইলের ডিজাইনটা করা আছে। এরপরে সিমেন্ট কোর্সেক স্যান্ড অর্থাৎ এফএম যেটা হবে, বালি আমরা যেটা ইউজ করবো সিলেকশন স্যান্ড হিসাবে, সেটার এফএম ন্যূনতম আপনার 2.5 মিনিমাম হইতে হবে। অর্থাৎ 2.5 mm হইতে হবে তার এফএম, মানে ফাইন্যান্স মডুলাস, অর্থাৎ বালির যে আকার নির্ণয়ের যে এককটা সেটা হলো 2.5 mm হতে হবে। এবং কোর্স এগ্রিগেট দেয়া আছে, দেখেন 3-4 ডাউন গ্রেডেড সিঙ্গেলস, অর্থাৎ পাথরের মধ্যে আপনি একটা আছে বোল্ডার ভাঙা পাথর, আর একটা আছে সিঙ্গেল, যেটা ভাঙা হয় না, সরাসরি আমরা ন্যাচারালি যে পাথরটা পাই ছোট পাথর, সেটাই হলো সিঙ্গেল। অর্থাৎ 3-4 ডাউন, সেই সিঙ্গেলটা 3-4 ডাউন হতে হবে। এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে স্লাম। স্লাম হচ্ছে 150 থেকে 200 mm। স্লাম টেস্টের একটা ভিডিও, এটা আলাদা একটা ভিডিও প্রয়োজন আছে, কারণ এই স্লাম টেস্টের একটু বর্ণনা দিতে হবে, না হলে এটা বুঝবে না। যাই হোক, স্লামটা হবে হচ্ছে, কংক্রিটের স্লাম হবে হচ্ছে 150 থেকে 200 mm। আর ক্লিয়ার কভার, অর্থাৎ পাইলের যে ক্লিয়ার কভারটা থাকবে সেটা হলো 75 mm, মানে 3 ইঞ্চি। এবং টেম্পোরারি ক্রাসিং লেন্থ ইজ ইকুয়াল টু 4500 mm। ইউজ বেন্টোনাইট স্লারি। যদি বেন্টোনাইট স্লারি অর্থাৎ পাইলের কাজের সময় যদি আপনার কাজটা বেশি মাটিটা ভেঙে আসে, তাহলে বেন্টোনাইট হিসাবে, বেন্টোনাইট নামে একটা কেমিক্যাল পাওয়া যায়, সেটা আপনি ইউজ করতে পারবেন। আর এখানে স্টিল দেয়া আছে FY ইজ ইকুয়াল টু 72500 psi ডিফর্ম বার, অর্থাৎ আপনার 72500 psi এর রড আমরা ইউজ করতে হবে এখানে। এরপরে এখানে দেয়া আছে ইউজ বেন্টোনাইট স্লারি অর প্লাস্টিক ক্লে, অর্থাৎ যদি আপনি মাটি ভেঙে যায় তাহলে বেন্টোনাইট কেমিক্যাল ইউজ করতে পারবেন। এরপরে আরো কিছু নোট দেয়া আছে এখানে। তো যাই হোক, এগুলো মূলত খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি প্রথম দিকে যে বিষয়গুলো দেখালাম সেই বিষয়গুলো মূলত এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো এবার আসি আমার যে ড্রয়িংটা আছে, দেখেন এখানে দুই রকমের পাইল ছিল। একটা ছিল হলো P1, যেটা প্রথমেই আপনাদের দেখালাম, যে একটা আছে হচ্ছে P1, দেখেন P1 আর হচ্ছে P2। তার মানে কি, আমার ড্রয়িংটাও ঠিক সেভাবেই এখানে কিন্তু ভাগ করা আছে, যে একটা হলো, এটা হলো P2 এর ড্রয়িং, এটা হলো P1 এর ড্রয়িং। অর্থাৎ এখন দেখেন এখানে P2 আছে হচ্ছে, যদি আমি P1 এর ড্রয়িংটা দেখাই, তাহলে দেখেন এখানে টোটাল দৈর্ঘ্য আছে হচ্ছে আমার 79 ফিট। খেয়াল করেন, এখানে 79 ফিট আমার টোটাল ড্রয়িং লেন্থ। এরপরে আমার এখানে দেখেন EGL অর্থাৎ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, যেই বর্তমান পরিস্থিতি যে অবস্থায় আছে, ভূমির যে অবস্থা লেভেলটা আছে, সেই লেভেল থেকে আমার 2 ফিট নিচে হবে আমার রডের যে জালিটা, সেই জালিটা আমার থাকবে। অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে 2 ফিট নিচে আমার রডটা ছাড়তে হবে। এরপরে দেখেন এখানে দেয়া আছে হচ্ছে কাট অফ লেভেল 36 ইঞ্চি। অর্থাৎ কাট অফ লেভেলটা হলো আপনার পাইলের যে রডের যে অংশটুকু আপনি বেজের মধ্যে আমরা দিয়ে দেই, বেজের মধ্যে দিয়ে যেটা ঢালাই করি, সেই অংশটুকু আমার হচ্ছে কাট অফ লেভেল। অর্থাৎ এই অংশটুকুর কাট অফ লেভেল বলতে এই অংশটুকু আমরা কংক্রিট ঢালাই দেওয়ার পরেও এটাকে আমরা যখন পাইলের জন্য মাটি করব, তখন সেটাকে আমরা ভেঙে ফেলি। তো যাই হোক, এখানে কাট অফ লেভেলটা দেওয়া আছে হচ্ছে 36 ইঞ্চি, মানে 3 ফিট।
আর বাকি দেয়া আছে হচ্ছে দেখেন এখানে টোটাল 79 ফিটের থেকে আমার 5 ফিট যাবে হচ্ছে রডের জালে নিচে যাবে এবং 3 ফিট হবে কাটে ফ্লেটের। তার মানে কি আমার টোটাল পাইলের লেন্থটা মূলত হচ্ছে হলো 77 ফিট। 77 ফিট অর্থাৎ 79 থেকে 2 ফিট বাদ দিলে আমার 77 ফিট। এবং সেখানে পাইলের যে সেকশনটা দেয়া আছে দেখেন এখানে আছে 3টা 20 মিলি আর 3টা হলো 16 মিলি, অর্থাৎ 3টা 20 মিলি রড দেয়া আছে মেইন বার হিসাবে আর 3টা 16 মিলি আছে মেইন বার হিসাবে, মানে 6টা মেইন বার হিসাবে রড দেয়া আছে। আর এই পাইলের ডায়াটা আছে হলো 20 ইঞ্চি আর ক্লিয়ার কভার 3 ইঞ্চি 75 mm, সেটা কিন্তু প্রথমে নোটের মধ্যে দেয়া আছে। এরপরে দেখেন 10 মিলি স্পাইরাল হিসেবে আমার ইউজ করতে হবে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ট্যাগ ওয়েল্ডেড উইথ মেইন বার। অর্থাৎ কি অল্টারনেট ট্যাগ, অর্থাৎ একটা আমি জিআই তার দিয়ে বাঁধবো আর একটা দিব হলো ওয়েল্ডিং করে, অর্থাৎ একটা ওয়েল্ডিং একটা জিআই তার। প্রত্যেকটা জয়েন্ট আমরা এইভাবেই বাঁধার কথা এই ড্রয়িং এ এখানে বলা আছে। তো এরপরে দেখেন এখানে সেকশন দেয়া আছে অনেকগুলো, কিন্তু অনেকগুলো সেকশন দেয়া থাকলেও প্রথম যে সেকশনটা দেয়া আছে এখানে ডি সি সি, অর্থাৎ নিচের দিকে আর একদম নিচের দিকে যে ডিডি সেকশনটা এখানে দেয়া আছে কিন্তু 6টা 16 মিলি। অর্থাৎ পাইলের ক্ষেত্রে এখানে দেয়া আছে নিচের দিকে দেয়া আছে নিচের যে জালিটা, অর্থাৎ আমরা যদি 77 ফিট পাইলের লেন্থ ধরি, মেইন বারের লেন্থ ধরি, তাহলে কিন্তু আমরা 2টা রড ইউজ করব। তার মানে 2টা রড আস্ত রড ইউজ করলে আমরা ল্যাপিং সহ, এরপরে এখানে ল্যাপিং আবার দেয়া আছে যে জয়েন্ট যেখানে হবে সেখানে ল্যাপিংটা হবে আমার 2 ফিট, অর্থাৎ আমি তখন কিন্তু আমার 78 ফিটই পুরা জালিটা হবে। তো এরপরে দেখেন এখানে প্রথম নিচের দিকে যেটা সেখানে দেয়া আছে হলো 6টা 16 মিলি আর 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে নিচের দিকে স্পাইরাল বাঁধতে হবে আমার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং উপরের দিকে বাঁধতে হবে আমার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং উপরের দিকে আছে 3টা 20 মিলি 3টা 16 মিলি, কিন্তু নিচের একদম নিচের দিকে আছে 6টাই 16 মিলি। তো যাই হোক এইভাবে আমরা প্রত্যেকটা ড্রয়িং এ আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সিম্বল আকারে দেয়া থাকে কি কি করতে হবে, আপনার সবকিছুই কিন্তু আমরা লেখা পাই সেখানে। ড্রয়িংটা যারা করে তারা কিন্তু এইভাবেই নোট আকারে সবকিছুই একদম এ টু জেড দিয়ে দেয়। তো যাই হোক আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি কোনো কনফিউশন থাকে আরো তাহলে কমেন্ট করবেন, জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।